নমস্কার। আজকে আমরা ইরোডভের প্রবলেম 1.9 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম করার জন্য আমরা ভেক্টরসের কনসেপ্ট অ্যাপ্লাই করব। প্রবলেম বলছে a boat moves relative to water with a velocity which is n is equal to 2 times less than the river flow velocity. At what angle to the stream direction must the boat move to minimize drifting? ধরা যাক রিভার ফ্লো ভেলোসিটি হচ্ছে ভেক্টর AO আর বোটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু স্ট্রিম হচ্ছে OB। আমরা ভেক্টর OBর ম্যাগনিটিউডটা জানি কিন্তু ডিরেকশনটা জানি না। OB ডিরেকশনটাকে আমাদের বের করতে হবে। OB ডিরেকশন যে কোনো দিকেই হতে পারে, OB হতে পারে, OB প্রাইম হতে পারে। OB ভেক্টরের জন্য ও পয়েন্টের অ্যাবাউটে যেহেতু OBর লেন্থটা ফিক্সড কিন্তু ডিরেকশন 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যা খুশি হতে পারে, তাহলে বি পয়েন্টের লোকাস হবে একটা সেমিসার্কেল। আর ভেলোসিটি ভেক্টর অফ বোট হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু স্ট্রিম প্লাস ভেলোসিটি অফ স্ট্রিম বা ভেক্টর এবি। যেহেতু বি পয়েন্টের লোকাসটা আছে এই সেমিসার্কেলের ওপরে, এবি ভেক্টরের বি পয়েন্টের লোকাসটা হবে এই সেমিসার্কেলের ওপরে। এবি হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর বা ভেলোসিটি ভেক্টর অফ বোট উইথ রেসপেক্ট টু শোর বা ব্যাঙ্ক অফ স্ট্রিম। তাহলে বোটটা যখন মুভ করবে এবি ডিরেকশানে মুভ করে শেষ পর্যন্ত পয়েন্ট সিতে গিয়ে পৌঁছবে। পয়েন্ট সিতে যদি পৌঁছয় তাহলে বোটের ড্রিফট হবে লেন্থ অফ পিসি। ধরা যাক অ্যাঙ্গেল ও এ বি হচ্ছে থিটা। বোটের ড্রিফট বা লেন্থ অফ পিসি কম হবে থিটার ভ্যালু যত বেশি হবে, অর্থাৎ আমাদের থিটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। থিটার ভ্যালু ম্যাক্সিমাম হলে ড্রিফটের ভ্যালু মিনিমাম হবে। থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে যখন এবি ট্যানজেন্ট হবে টু দি সেমিসার্কেল। যখন এবি ট্যানজেন্ট টু দি সেমিসার্কেল তখন অ্যাঙ্গেল এ বি ও হচ্ছে 90 ডিগ্রি বা π/2। আমাদের বলা আছে বোট মুভস রিলেটিভ টু ওয়াটার উইথ আ ভেলোসিটি which is n times less than the river flow velocity। অর্থাৎ ওবির লেন্থ যদি 1 ইউনিট হয়, এওর লেন্থ হচ্ছে n ইউনিটস, অ্যাঙ্গেল এ বিও হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন থিটা হচ্ছে বিও বাই এও বা 1/n বা থিটা হচ্ছে সাইন ইনভার্স 1/n। আমাদের বের করতে হবে অ্যাট হোয়াট অ্যাঙ্গেল টু দ্য স্ট্রিম ডিরেকশন মাস্ট দি বোট মুভ টু মিনিমাইজ ড্রিফটিং। ওয়াটারের রেসপেক্টে বোট মুভ করছে উইথ অ্যান অ্যাঙ্গেল বিওপি বা আমাদের অ্যাঙ্গেল আলফাটাকে বের করতে হবে। ট্রায়াঙ্গেল বিএওতে বিওপি হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল বিওপি হচ্ছে অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল এবিও। অ্যাঙ্গেল বিএও বা থিটা হচ্ছে সাইন ইনভার্স 1/n আর অ্যাঙ্গেল এবিও হচ্ছে 90 ডিগ্রিস বা π/2। তাহলে অ্যাঙ্গেল বিওপি বা আলফা হচ্ছে সাইন ইনভার্স 1/n প্লাস π/2। অর্থাৎ দি বোট মাস্ট মুভ অ্যাট অ্যান অ্যাঙ্গেল সাইন ইনভার্স 1/n প্লাস π/2 টু দ্য স্ট্রিম ডিরেকশন টু মিনিমাইজ ড্রিফটিং। এই অঙ্কটাকে এবার আরেকভাবে করা যাক। এবার আমরা এই একই অঙ্ক ক্যালকুলাস ব্যবহার করে করব। আগের মতোই ধরা যাক স্ট্রিমের ভেলোসিটি ভেক্টর হচ্ছে এও, ভেলোসিটি ভেক্টর অফ বোট উইথ রেসপেক্ট টু ওয়াটার হচ্ছে ওবি। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি ভেক্টর অফ বোট হচ্ছে ভেক্টর অ্যাডিশন অফ এও প্লাস ওবি বা এবি। এবির ম্যাগনিটিউড ধরা যাক ভি আর অ্যাঙ্গেল বিএও ধরা যাক থিটা। তাহলে বোটের ভেলোসিটির কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অফ ডি ড্রিফট এটা হচ্ছে ভি কস থিটা, আর কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অফ ডি উইথ এটা হচ্ছে ভি সাইন থিটা। আমরা বি থেকে একটা পারপেন্ডিকুলার বিকিউ ড্রপ করলাম এ ওর ওপরে। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। ধরা যাক বোটের টাইম টি লাগে স্ট্রিমটাকে পেরোতে বা ডি উইথ ট্রাভেল করতে, তাহলে ডি ড্রিফট বাই ডি উইথ ইজ ইকুয়াল টু ভি কস থিটা ইন্টু টি বাই ভি সাইন থিটা ইন্টু টি বা ডি ড্রিফট ইজ ইকুয়াল টু ডি উইথ বাই ট্যান থিটা। তাহলে ফর আ গিভেন ডি উইথ ডি ড্রিফট মিনিমাম হবে যখন ট্যান থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম, কারণ ডি ড্রিফট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ট্যান থিটা। অর্থাৎ আমাদের ট্যান থিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আমরা ওবি ভেক্টরের লেন্থ 1 ইউনিট ধরেছি, তাহলে এও লেন্থ হবে n ইউনিটস। ধরা যাক অ্যাঙ্গেল
বি ও এ হচ্ছে বিটা। তাহলে tan theta is equal to bq by aq, that is equal to ob sin beta by ao minus ob cos beta, that is equal to sin beta by n minus cos beta, কারণ ob এর লেন্থ হচ্ছে 1, ao এর লেন্থ হচ্ছে n। sin beta by n minus cos beta ম্যাক্সিমা বের করার জন্য এই এক্সপ্রেশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু বিটা উইল বি ইকুয়াল টু 0। d by d beta of sin beta by n minus cos beta হচ্ছে cos beta by n minus cos beta minus sin square beta by n minus cos beta whole square, যেটা সিম্পলিফাই করলে আসে n cos beta minus 1 by n minus cos beta whole square। যেহেতু ডেরিভেটিভ অফ sin beta by n minus cos beta with respect to beta is equal to 0, আমরা বলতে পারি n cos beta minus 1 is equal to 0 বা beta is equal to cos inverse 1 by n। আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল আলফা। আলফা হচ্ছে পাই মাইনাস বিটা বা পাই মাইনাস cos inverse 1 by n। আমরা আলফার ভ্যালু sin inverse x দিয়েও এক্সপ্রেস করতে পারি। যেহেতু cos inverse x is equal to pi by 2 minus sin inverse x, pi by 2 minus sin inverse x যদি আমরা আগের এক্সপ্রেশনে সাবস্টিটিউট করি তাহলে আমরা পাবো আলফা is equal to pi by 2 plus sin inverse 1 by n, অর্থাৎ the boat must move at an angle pi by 2 plus sin inverse 1 by n to the stream direction to minimize drifting.